হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে সকাল সকাল মিতাংশ বাবুর ঘুম ভেঙেছে আর দিদির পিছু নিয়েছে। দিদির সাথে নাকি ও বই পড়তে যাবে। ডাক দাও মেজদি আর বদ্দিকে ডাক দাও। মেজদি আর বদ্দিকে ডাক দাও, পড়ে যাবে, সাইকেল পড়ে যাবে। দেখো বদ্দি উঠো, দেখো বলো উঠো, আমাকে কোলে নাও, বলো পাপা ডাক দিচ্ছ। পামুসো এখানে, পামুসো, পামুসলে না, পামুসলে না ওইখানে। হ্যাঁ এখানে পামুসো, ভালো করে মুসো। এত সুন্দর করে পা মুছতেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ উঠিছে, উঠিছে, হ্যাঁ বদ্দিকে উঠেছি। তখন ডাক দিল তো, এখন ঘুম থেকে যে গরমে উঠছে, এখন বলছে বদ্দিকে উঠেছি, পিসি পিসি বদ্দিকে উঠেছি। কি বোতল? তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও। গিয়ে যাবে টিউশনে, ওর নাকি বোতল, জলের বোতল হারিয়ে গেছে, তাই খুঁজতেছি। তো আমার সকালবেলার বাসি কাজবাজ হয়ে গেছে, পাইছিস? আমি এখন স্নান করব আর মা চা বানাচ্ছে, আবার মুড়ি মাখতে বললো। চা বানিয়েছে। চলো চাটা নিয়ে দিই। দুধ মুড়ি খাবে না দুধ বিস্কুট খাবে? দুধ বিস্কুট খাবে না দুধ মুড়ি খাবে? জল দেবো? কে ঝাল লাগছে? শুধু জল দাও তো। থামবে নিয়ে এসছে জল, দাঁড়ান বোতলে ঢুকা দিই। হ্যাঁ খালুন না, দিবেন না, 2 কাপ খালুন, ওই দিবেন না। আর শুধু তো চাটারে বোতলে দেই, বোতলে খেল নাই। তুমি কি খাবা? তুমি কি খাবা? দাদা তো জল খাবে। পাগল হয়েছে, দিব তো অল্প মুড়ি দে, অল্প। এই যে এটা দিয়ে খাবো আগে, তারপরে জল খাবো। ওই যে ওই ঠাকুর দাদাটা দেখিস কি করবি। দেখি আয়, দেখছিস?
তো মিতাংশ বাবা ওর দিদির সাথে গিয়েছিল দোকানে, গিয়ে নিয়ে আসলো ম্যাগি। তো এখন বড় মেয়ে ম্যাগি বানাবে, আর আমি ধানগুলো বের করে দিলাম। সকালবেলা যাবতীয় কাজবাজ হয়ে গেছে, চা খাওয়া হয়েছে কিন্তু এখনও ভাত খাওয়া হয়নি। তো আমি স্নান করে এই যে ধানগুলো বের করে দিয়ে, না ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ধানগুলো বের করে দিচ্ছি। কালকে প্রচণ্ড রৌদ্র উঠেছিল, তো ধানগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছিলো, আর 2-1 ঘাটা দিলেই হয়ে যেত। তো তারপরে উঠোনের মধ্যে আমাদের ছায়া নেমে গেছে, তো সেজন্য ধানগুলো তুলে রেখেছিলাম। তো আজকে অল্প একটু সময়ের জন্য ধানগুলো বের করে দিলাম, মানে শুধু ধানগুলো গরম হলেই আর কি হয়ে যাবে। যদি অনেক সময় লাগতো তাহলে আজকে ধান বের করতাম না, কারণ এই যে বাচ্চা আছে বাড়িতে, সব সময় ধানের মধ্যে উঠে। তো অল্প একটু সময় তো ভাবলাম আর কি যে ওইটুকু সময় বাচ্চাগুলোকে দেখে দেখে রাখবে, তো ধানগুলো শুকিয়ে নেই। আর এরপর যদি বৃষ্টি নেমে যায় আর কি, বৃষ্টি নামলে তো 2-3 দিন একই রকমভাবে বৃষ্টি হতেই থাকে। তো সেই জন্য ধানটা শুকিয়ে নিলেও আর কি ঝামেলাটা এদিকে শেষ হয়ে যায়। আর এদিকে মিতু দেখো এই যে বাচ্চার সমস্ত জামা কাপড় কাঁথা এগুলো ধুয়ে শুকাতে দিয়েছে। তো উঠোনের মধ্যে আমাদের এখন সারাদিন মানে রৌদ্র থাকে, বিকেলের দিকে ছায়া পড়ে। উঠোনের মধ্যে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়, ভালো হয়েছে। তো ওরা এখানে সবাই এখন বসে বসে এই যে গল্প করছে, মিতাংশ বাবুর সাথে কথা বলছে, ওরা গল্প করছে। তো চলো, ধান আমার দেওয়া হয়ে গেল, এবার রান্নাঘরে যাই। এদিকে মনে হয় আমার ভাতও হয়ে গেছে, গ্যাসের মধ্যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 9টা। তো এদিকে এই যে স্নান করে ধানগুলো বের করে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেই, গ্যাসের মধ্যেই বসালাম সকালবেলার জন্য, শুধু দুপুরবেলা করে আবার রান্না করব। ভাত হয়ে গেছে মানে নামিয়ে, আলু সিদ্ধ দিয়েছি আর শিদুলের ছেঁকা রান্না করব। তো ভাত হয়ে গেছে, আর এইখানে যে কাঁকরোল নিয়ে আসলাম 3টা গাছ থেকে, আমাদের গাছের কাঁকরোল 3টা ভাজা করব। এখানে মিতাংশের জন্য একটা মাছ আছে, আর আছে মাছের ডিমের বড়া, তো সকালবেলায় খেতে পারবে। আর রান্না করবো একটু শিদুলের ছাঁকা। একা একা খাচ্ছ তুমি? একা একা খাচ্ছ তুমি? একা একা খাইতে পারো? বলো কেমন হয়েছে বলো তো ম্যাগিটা? সুন্দর হচ্ছে। ও বাবা, কে বানাইছে বলো তো? বাবা বানিয়ে দিয়েছে। কে বানাইছে? বাবা বানিয়ে দিয়েছে। দেবো। বাবা দেয়নি, ওই যে ওই দিদি দিছে, ছোট দিদি। কে দিছে? মেজদি। মেজদি হবে তো। দেখো কি সুন্দর করে একা একা খাচ্ছে, কি সুন্দর বলে হয়েছে, টেস্টি নাকি, মজা হয়েছে। সর্দি হয়, সর্দি হয়? এটা বদ্দি হয়, এটা বদ্দি, এটা বদ্দি, এটা সর্দি। খালি হিয়া দিদির নাম না বলি বাবা কি সুন্দর করে একা একা খায়। ধানগুলো কাটা দিস। হ্যাঁ, তো এখানে এই যে দুপুরবেলার জন্য কাটছে তরকারি, মানকচু কাটছে। তো 2 দিন হয়ে গেল মানকচুগুলো ঘরেই, যেখানে গাছটা আমাদের কাটা হয়েছে, মুড়েটা তুললাম গাছের ওইখানেই আর কি, পাশেই ছিল। তো গাছ পড়ে না, সেটা ভেঙে গেছে, তো সেই জন্য এই যে কাটছে, কিন্তু খাওয়া হচ্ছে না। কালকেও বানানো হয়নি, তো ভাবছি যে আজকে বানাবো। হাতত ধরছে মা? তো আমার রান্না কমপ্লিট, হিয়ের বাবা চলে আসছে কাছ থেকে। চলো এখন খাওয়া দাওয়া করি। মেয়েরা খেয়েছে, আমরা খাইনি এখনো। কি একবারে রান্না করলে যে এগুলো চাল যে নষ্ট হয় তাড়াতাড়ি, দেরি হলে।
তো এখানে এই যে কাঁকরোল ভাজা, আলু মাখা, আর এখানে হয়েছে যে শীতলের ছাড়া, কাঁচা কলা দিয়ে রান্না করেছি শীতলের ছাড়া। চলো ওই ঘরে নিয়ে যাই। কেমন হয়েছে ছাড়া? ঠিক আছে সব? খাবা ভাত খাবা পাপা? আস্তে কথা বলো, হ্যাঁ ভাই উঠবে। ও মা, ওদিকে আরো কান্না শুরু হয়ে গেছে। কি হলো? বড় কান্না করছে আর ছোট কান্না করছিল এতক্ষণ, এখন ছোট চুপ হয়ে গেছে। না না কান্না করে না, দাদা কান্না করে, দাদা কান্না করে। এখন কি গল্প হচ্ছে? হ্যাঁ এখন গল্প করতে বন্ধুরা। এখন বাজে দুপুর 12টা 13 মিনিট না 30 মিনিট, তো একদম পাক্কা 30 মিনিট। তো সকালবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর ছোট বাবুকে বড় বাবুকে স্নান করিয়ে মিতু ঘুম পাঠিয়েছে। তো এখন ছোট বাবু আর কি ঘুমাচ্ছে, তো ঘরেই আছে। আর আমি একটু এদিকে চলে আসছি, মানে রান্নাঘরের পিছনে এদিকে চলে আসছি। এদিকে একটু নিরিবিলি জায়গা, তো তো এইখানে বসে বসে ভয়েস ওভারটা কমপ্লিট করলাম। কালকে রাত্রিবেলা না ভালো এডিটিং করতে পারিনি, অল্প একটু কাজ করেছি, মোবাইলে চার্জ ছিল না। বাচ্চারা একটু দেখেছিল, তো চার্জ শেষ হয়ে গেছিলো, তাই রাত্রিবেলা অল্প একটু এডিটিং করেছিলাম। আর খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত্রি হয়েছিল, 11:30 বেজে গেছিলো আর কি। তো সেজন্য রাত্রিবেলা আর বেশিক্ষণ কাজ করতে পারিনি, সারাদিন শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো না, তো অল্প একটু এডিটিং করে রেখেছিলাম। এবার এখানে বসে পুরোটা কমপ্লিট করলাম। তো এখন এক্সপোর্টে বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি এখন রান্নাটা করে নেই। বর্তমানে এখন সবাই ঘুমিয়েছে, কাজ করতে সুবিধা হবে। ধান আজকে আবার দিয়েছিলাম সকালবেলায়, ধান তুলে রেখেছি। তো চলো তা হারাইলে তো ভিডিও সেদিনও হারা ফেলছিস নাগের ফুলটা, সেদিন করং নাই ভিডিও, সারং নাই করছুলুম কিন্তু সারং নাই। সেদিন একটা নাকের ফুল হারাইছে, আজকে একটা কানের হারাইছে। এই যে একটা কানের এখন খুলে দিল আমাকে। এই যে একটা নাকের ফুল কিনতে নাকি এখন মানে 1820 2000 টাকা লাগে, 1800 টাকা 1900 টাকা 2000 এরকম, মানে ভালো করে বানাতে গেলে। আর এত বড় রিংগুলো দেখো মজবুত, কিন্তু এই রিংগুলো একটা ওই যে আজকে মাথায় শ্যাম্পু করেছে, এখন শ্যাম্পু করতে পড়েছে না অন্য কোথাও পড়েছে কি জানি, নাকেরটা হারিয়ে গেছিল, নাকেরটা পাওয়া হয়েছে পরে। ঘরের মধ্যে খুঁজ ভালো করে। রান্না বান্না আমার কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া চলছে। আর এই সময় এখন খবর পেলাম এই যে কানের হারিয়েছে। যে সোনার দাম, সোনা মানে হারাও যায় না পাওয়াও যায় না, এটা নিয়মের, হারাও যায় না পাওয়াও যায় না, পাওয়া ভালো না হারাও ভালো না। দেখো তো এত সুন্দর কানের গুলো, একদম মজবুত একদম। তো যাই হোক বন্ধুরা, এই যে কানেরটা পাওয়া গেল। এখন একটা আমি ঘরে তুলে রাখলাম, আর এটা এই যে এইমাত্র এখান থেকে পাওয়া গেল, মানে যেখানে জামা চেঞ্জ করেছে ওইখানেই পড়েছিল। এই যে ফাঁকা হয়েছিল মনে হয়, হয়তো মাথায় শ্যাম্পু করেছে তো হয়তো চুল লেগে তারপরে হয়তো পড়ে গেছে। এর আগেও নাকেরটা হারিয়ে গেছিলো, তো ওই হারিয়েছিল ওই পেয়েছিল, যখন সবাই খুঁজে শুরু করে দিয়েছি তখন ওকে বললাম যে যেখানে যেখানে মানে এইটুক সময়ের মধ্যে যেদিকে ঘুরলি ওইদিকে খুঁজ, পরে ওই পেয়েছে। তো আজকেও এরকম করে বলতেছি যে এইটুক সময়ের মধ্যে যেখানে যেখানে ঘুরছে সেখানে সেখানে যেন খুঁজে, এই যে মানে স্নান করে কাপড় ছাড়ছে যেখানে সেখানেই আর কি পড়ছে। তো ভালোই হলো বাবা, আমার খুব একদম মানে কীরকম শরীরটা জ্বলছিল এতক্ষণ, যে এত বড় একটা কানের হারিয়েছে।
হয়তো এরকম একটা কানের দাম এখন 2500-3000 টাকা নেবে মনে হয়, যা সোনার দাম এখন। একটা নাকের ফুল নিতে গেলেই নাকি অনেক টাকা, 1000 টাকা, আবার নিচের পক্ষে 1000 টাকা একটা নাক ফুল। ছোট্ট একটা বড়সড় সেরকম ভালো একটা নাক ফুল আনতে গেলে নাকি 1500 টাকার বেশি লাগে। তাহলে এই কানেরটার দামও ওই তুলনায় 2-2500 টাকা একটাই দাম। তো ভালোই হলো। খুব মানে শরীরটা একদম, মনটাই খুব খারাপ হয়ে গেছিলো। ও তো খাওয়া বাদ দিয়ে খুঁজতেছে, টিউশন আছে বিকেলবেলায়, বললাম যে খাওয়া দাওয়া করে খুঁজো, তো ও খাওয়া দাওয়া বাদ দিয়ে এতক্ষণ ধরে খুঁজছিল, তো পাওয়া হয়েছে, এখন ও খাচ্ছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মিতু আর আমি এখনো খাইনি, আমাদের জন্য এখন ভাত রেডি করছি আমি এদিকে। তো আজকে কি রান্না হয়েছে, আজকে একদম সেরকম কিছু রান্না হয়নি, শর্টকাট রান্না হয়েছে। ডাল রান্না করেছি, আর এখানে যে চাল কুমড়া ভাজা করেছি। সকালবেলার ছ্যাঁকা আছে, মিতু ছ্যাঁকা খাবে না কি জানি, যদি ছ্যাঁকা না খায় তাহলে ডিম দিয়ে দেবো। আর এখানে আছে যে ডাল, মুগ ডাল, চাল কুমড়া দিয়ে করেছি। এখানে মানকচু ভাজা, এখানে চাল কুমড়া ভাজা, আর মাছের ডিম। কালকে মাছ নিয়ে আসা হয়েছিল, তো ডিম ছিল, তো আজকে যে মাছের ডিমগুলো দিচ্ছি, কালকে দেওয়া হয়নি, খাওয়া হয়নি। তো যদি ছ্যাঁকা না খায় তাহলে এই যে ডিম দেবো, ডিম খেলে তো আবার ছ্যাঁকা খাওয়া যাবে না। তো চলো ভাতগুলো নিয়ে যাই। এই বল খেলছে এদিকে মিতাংশ। কিসের বল এটা? বাতাবি লেবুর বল, বাতাবি লেবুর বল। তো ইয়ের বাবা গেছে কাজে, সকালবেলায় আজকে বাজার যায়নি, তো দেখি রাতের বেলায় যদি কিছু বানাই, অন্য কিছু। সবাই আমরা এখানে বসে আছি তাই না পাপা? সবাই আমরা বসে আছি তাই না? বসো বসো মিতেশ পাপা, বসো দিদির এখানে বসো, এই যে ভিডিও শুট হচ্ছে, বসো বসো, ফটো উঠবো আমরা, ফটো উঠবো, তো ফটো উঠবো তোমরা, বসো বসো, আসো এখানে বসো। ওইদিকে যাবো না, এইদিকে বসো, আমার মতো করে বসো, আমার মতো করে। হ্যাঁ তা ফুচকা খাওয়া যাবে একটু। ওর মামি এই যে আনতে দিয়েছে এখানে ফুচকা আর একটা কি প্যাম্পাস, না প্যাম্পাস আনতে দিয়েছে বিট্টুকে। বিট্টু গিয়েছিল টিউশনে। আসো আসো, এখন কিন্তু আমার 3 মেয়েরই স্কুল বন্ধ আছে, আর ছোট মেয়ে আর মেজো মেয়ের শুধু টিউশন আছে। তো মিতাংশ আর মিথিল আমাদের বাড়িতে আসছে, এ সময় ভালো হয়েছে, ওরা সবসময় মানে চোখে চোখে রাখতে পারে। আর যদি স্কুল থাকতো তাহলে সারাদিন বাড়িতে থাকতো না, আর এখন স্কুল নেই, বাড়িতে থাকে, তো সব সময় এই যে ওদেরকে সময় দিতে পারছে, খেলতে পারছে, তো অনেক ওদের আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এই কয়েকদিন বাড়িটা একদম মানে জমজমাট চলছে, যখন আবার চলে যাবে একদম বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো আমাদের বাড়িতে এই যে ওরা 3 বোন, ওরা 2 ভাই, আবার এই যে আমাদের ওর ছেলেটা সবসময় আসে। এই যে 6টা বাচ্চা, সবসময় কিন্তু বাড়িটা একদম মানে কি বলবো, খেলাধুলা হইচই, সবসময় বাড়িটা জমজমাট হয়ে থাকে। তো এখন এদিকে যে সবাই ফুচকা খাচ্ছে, আমাকে ডাক দিল, তো আমি বলছি আমি ছোটকে ধরি, তোমরা খাও। কে তুমি? আজকে মিতু হয়ে গেছে আমাদের বাড়িতে এসে ফুচকাওয়ালা, আর আমরা এখানে যে বসে বসে আছি।
পাপ্পা তুমি খাবা না ফুচকা? তুমি খাবা না? খাবা? তোমাকে বলছি না তো, মিথিলকে বলছি, তুমি তো খাচ্ছ। খুব ইসে করে বাবা। এদিকে আসো বাবা, তুমি হাগুদি কি মা কাছে হাগুদি মা কাছে মায়ের কাছে হাগু দিবা? না বাবা, আজকে তোমার কি হাতে শিরশিরি উঠছে? সবার চুল কেটে ধরো বারবার করে। হ্যাঁ, হাতে শিরশিরি উঠছে তোমার? চুলকানি উঠছে? মান বছর ধরেছিলে? মান বছর ধরেছিলে তুমি? তো সবাই এখন এই যে ফুচকা খাচ্ছে আর আমাকে খেতে বলছিল বারবার করে। তো আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো না, কারণ আমি ফুচকা সেরকম খেতে পারি না। এই যে টক জলটা আমার ভীষণ মানে বিশাল ক্ষতি করে, অ্যাসিডের মতো হয়ে যায় আর কি। তো ওই যে ও বলছে একটা খাওয়াই দিই, চেক করে দেখো কীরকম হয়েছে। একটা খেলাম, এখন বলছে আর একটা খেতে, এটা নাকি চাটনি দিয়ে মিষ্টি মিষ্টি আর কি। তো সারাদিন তো ভালোই কাটলো, এখন রান্নাঘরে যাব, রুটি বানাবো, ভাত বানাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। কালকে আবার ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা, গুড নাইট।